আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট এই সোনাটাকে নিয়ে। আসলে বেশ কিছুদিন আগে পাখিটা দেখি যে গেট খুলে গেটের কাছে চুপটি করে বসেছিল। ভেবেছিলাম যে কি কোনো সমস্যা হয়েছে কিনা। তো ধরে যখন দেখেছিলাম যে উনার মানে একটা ডানা ভাঙা ছিল টোটালে। সেটা আমি দীর্ঘ কয়েকদিন যাবৎ ব্যান্ডেজ করে রেখে এখন দেখুন একদমই সে সুস্থ। কতটা ছটফট করতেছে, তাকে রেগুলার খাওয়াইছি, পানি খাওয়াইছি, চাল খাওয়াইছি, গম খাওয়াইছি, একটু ছোট ছোট আকারে খাদ্যগুলো আর কি খাওয়াইছি। ইনশাল্লাহ সে সুস্থ হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে অনেক কয়েকদিন হয়ে গিয়েছে, আজকে রাতে দেখি একদমই সে উঠতে পারবে এরকম অবস্থানে চলে এসেছে। তো জানি না আসলে উঠতে পারবে কি না, তো সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আজকে একে মুক্ত আকাশে ছেড়ে দিব। কি বলেন আপনারা, কাজটা কেমন হচ্ছে বলেন তো? আসলে বনের পাখিকে বনেই ছেড়ে দিতে হয়, এদেরকে কখনোই বন্দি করে রাখতে হয় না। যদি কোনো পাখি অসুস্থ হয় তাহলে কিন্তু আপনারা ঠিক এই কাজটাই করবেন। আসলে খাঁচায় পাখি অনেকেই বন্দি করে রাখে, এটা কিন্তু একটুও ভালো লাগে না আমার কাছে। পাখিকে মুক্ত আকাশে ছেড়ে দিবেন। পাখিরা আসলে বনেই সুন্দর। বলে না, বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃ করে। তা আসলে এইটাই কিন্তু মানায়, তাই না? যেমন ফুল কিন্তু গাছেই মানায়, মানুষের হাতে কিন্তু মানায় না। তো ঠিক আছে, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একটু পরে যে এটাকে আসলে আমি মুক্ত করে দেব। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। এই তো এখন আমি পাখিটাকে নিয়ে বাইরে যাচ্ছি। দেখুন যে কতটা ছটফট করতেছে। আসলে মুক্ত আকাশে ওড়ার তার খুব ইচ্ছে। আসলে সে তো বন্দি থাকতে চায় না। উফ, কতটা সুন্দরভাবে উড়ে গিয়েছে দেখুন। এত খুশি হয়েছে পাখিটা যে কি বলবো। আসলে আমিও ভীষণ খুশি তাকে আকাশে উড়িয়ে দিতে পেরে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর পাখিটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।